সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সংক্ষিপ্ত নাম SID, লেকচারার ইন ICT। আজকে দ্বাদশ শ্রেণীর জন্য পঞ্চম অধ্যায়ের পঞ্চম ক্লাস সি প্রোগ্রামিং নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো লুপ। সি প্রোগ্রামে 3 ধরনের লুপ আছে। এই লুপ এর সিনট্যাক্স বা গঠন এবং উদাহরণ এগুলো আজকে শিখব। লুপ শব্দের অর্থ আবর্তন বা চক্র। যখন একই কাজ বারবার করার দরকার পড়ে তখন লুপ ব্যবহার করতে হয়। আমরা একটা ধারার যোগফল 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার একটা প্রোগ্রাম করব সি ভাষায়। এই একই প্রোগ্রাম 3 নিয়মে করে দেখাবো আমি। একবার হোয়াইল লুপ ব্যবহার করব, একবার ডু হোয়াইল লুপ ব্যবহার করব, একবার ফর লুপ ব্যবহার করব। একটা সমস্যা 3 ভাবে সমাধান করা যায়। আমি 3 ভাবে সমাধান করে দেখাবো, তখন তোমরা একটার সাথে অন্যটার পার্থক্য বুঝতে পারবে। প্রথমে দেখো হোয়াইল লুপের গঠন, হোয়াইল লুপের সিনট্যাক্সটা খেয়াল করো সবাই। প্রথমে হোয়াইল, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা শর্ত থাকবে। এই শর্তটা সত্য হইলে এরপরে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে এগুলোর কাজ হবে। আর শর্ত মিথ্যা হইলে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো স্কিপ করবে, এর পরের অংশ কাজ হবে। শর্ত সত্য হইলে প্রথমে স্টেটমেন্ট 1, তারপরে স্টেটমেন্ট 2, তারপরে স্টেটমেন্ট 3, ডট ডট ডট, তারপরে স্টেটমেন্ট n। এভাবে লাইন বাই লাইন সিরিয়ালে প্রত্যেকটা লাইনের কাজ হবে। সর্বশেষ স্টেটমেন্ট n কাজ করার পর আবার হোয়াইল কন্ডিশন চেক করবে। এখন যদি শর্ত সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এভাবে স্টেটমেন্ট n পর্যন্ত কাজ করবে। আবার কন্ডিশন যাচাই হবে। এক পর্যায়ে কন্ডিশন মিথ্যা প্রমাণিত হবে। যখন কন্ডিশন মিথ্যা প্রমাণিত হবে তখন 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো স্টেটমেন্ট আছে এগুলো স্কিপ করে সামনের দিকে অগ্রসর হবে। এভাবে হোয়াইল লুপ কাজ করে। আমরা দেখব 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা হোয়াইল লুপের উদাহরণ দেখব। হোয়াইল লুপের সিনট্যাক্স বা স্ট্রাকচার অনুযায়ী এই প্রোগ্রামটা করা হয়েছে। এখানে হোয়াইল লেখা আছে, এরপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা শর্ত দেওয়া আছে। এই শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, হোয়াইল লুপের পরে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের কাজ হবে। আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য 3টা চলক ব্যবহার করছি। ইন্টিজার টাইপের চলক, তার মানে ডাটা টাইপ হবে ইন্টিজার, তার মানে সংখ্যাগুলো হবে পূর্ণ সংখ্যা। এখানে একটা চলকের নাম n। আমি কত পর্যন্ত যোগফল বের করব, 1 থেকে শুরু করে কত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব, লাস্ট সংখ্যা হবে n। আর i এখানে 1 দেওয়া আছে। ধারার যোগফলের ক্ষেত্রে 2টা কথা মনে রাখতে হবে। ধারাবাহিক যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত এটা বলে দিতে হয়, আর প্রাথমিক অবস্থায় যোগফল 0 ধরে নিতে হয়। আমি বলছি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব। যেহেতু শুরু 1 থেকে, এই জন্য i সমান 1 ধরে নিছি, আর h সমান 0, তার মানে s হচ্ছে সাম বা যোগফল বোঝানোর জন্য একটা চলক ব্যবহার করছি। এখানে s হইল যোগফল, i এটা হলো প্রথম সংখ্যা, আর n এটা হবে লাস্ট সংখ্যা। এই প্রোগ্রামটা রান করলে প্রথমে লেখা আসবে এন্টার এ নাম্বার। আমি একটা সংখ্যা ইনপুট দিব। আমি যত সংখ্যা ইনপুট করব 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে তত পর্যন্ত মোট যতগুলো সংখ্যা থাকবে এই যোগফলগুলো এর টোটাল যোগফল বের করা হবে এই প্রোগ্রামের আউটপুট। তারপরে স্ক্যানএফ খেয়াল করো, এখানে %d একবার আছে, তার মানে একটা সংখ্যা ইনপুট দিব। অ্যান্ড n মানে হলো আমি যে n এর মান ইনপুট দিব
এটা এন নামক চলকে জমা থাকবে। তারপরে হোয়াইল কন্ডিশনে বলা আছে আই এর মান এন এর মানের সমান হইলে অথবা আই এর মান এন এর মানের চেয়ে ছোট হইলে শর্ত সত্য হবে। আর যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিবার এস আই এর সাথে যোগ হবে। এস আই এর সাথে যোগ হয়ে আর একটা এস পাওয়া যাবে, আর আই এর মান 1 করে বাড়বে। আমি বলছিলাম 1 থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সংখ্যা, তার মানে প্রতিবার 1 করে বাড়তেছে। এই জন্য আই এর সাথে +1 দেওয়া আছে। সর্বশেষ দ্য সাম ইজ %d। %d এই জায়গায় একটা সংখ্যা দেখা যাবে। কোন সংখ্যা দেখা যাবে? এই %d-র পরে ইনভার্টেড কমার পরে কমা দিয়ে একটা চলক লেখা আছে এস। এই এস এর মান আউটপুট হিসেবে শো করবে। ধরো আমি যদি এন এর মান 5 ইনপুট করি তাহলে বোঝা যাবে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করবে। প্রথমে আই এর মান 1 দেওয়া আছে, আর এন এর মান যদি 5 ধরি তাহলে হোয়াইল কন্ডিশনটা খেয়াল করো। আই এর মান 1, এন এর মান 5, তার মানে 1 5-এর চেয়ে ছোট। শর্তে বলা আছে আই এর মান এন এর মানের চেয়ে ছোট হইতে পারবে, শর্ত সত্য। শর্ত সত্য হইলে এস সমান এস প্লাস আই, তার মানে এস এর মান শুরুতে দেওয়া আছে 0 আর আই এর মান দেওয়া আছে 1। 0 আর 1 যোগ করে 1 হয় এস এর মান, আর আই এর মান আরও 1 বাড়বে। তার মানে 1 2 3 4 5 1 থেকে শুরু হয়ে 1 করে বাড়ে প্রতিবার। আই এর মান প্রথমে দেওয়া আছে 1, আরও 1 যোগ করলে আই এর মান এখন হয় 2। তার মানে এখন আই এর মান 2 এবং এস এর মান 1। আবার হোয়াইল কন্ডিশন যাচাই হবে। এখন আই এর মান 2, এন এর মান 5, এখনও শর্ত সত্য। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 লাইনের কাজ হবে। এস এর মান 1, আই এর মান 2, 1 আর 2 যোগ করলে 3 হয়, আর আই এর মান 2 আরও 1 যোগ করব 3 হবে। তার মানে আই এর মান 3, এস এর মান 3। আবার হোয়াইল কন্ডিশন যাচাই হবে। এখন আই এর মান 3, এন এর মান 5, 3 5-এর চেয়ে ছোট, শর্ত সত্য। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লুপের কাজ হবে। এস এর মান 3, আই এর মান 3, 3 + 3 = 6, আই এর মান 3 যোগ 1, তার মানে আই এর মান 4। এখন আই এর মান 4, এস এর মান 6। আবার হোয়াইল কন্ডিশন যাচাই হবে। আই এর মান 4, এন এর মান 5, 4 5-এর চেয়ে ছোট, শর্ত সত্য। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের কাজ হবে। 4 আর 6 যোগ করে এস এর মান হবে 10, এস এর মান হবে 10। আই এর মান 4 এবং 1 যোগ হবে, এখন হবে 5, আই এর মান 5, এস এর মান 10। আবার হোয়াইল কন্ডিশন যাচাই হবে। এখন আই এর মান 5, এন এর মানও 5। আই এর মান এন এর মানের সমান হইতে পারবে, এটাও শর্তে বলা আছে, তার মানে শর্ত সত্য। এখন আই এর মান 5, এস এর মান 10, 5 আর 10 যোগ করলে 15 হয়। আর আই এর মান 1 যোগ হইলে আই এর মান 5 আছে, সাথে 1 যোগ হইলে 6 হয়। এখন আই এর মান 6, এস এর মান 15। এখন আবার হোয়াইল কন্ডিশন যাচাই হবে। এখন দেখা যাচ্ছে আই এর মান 6, এন এর মান 5, 6 5-এর চেয়ে ছোটও না, সমানও না, শর্ত সত্য না। শর্ত মিথ্যা হইলে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এটুকু স্কিপ করবে, এর পরের লাইনের কাজ করবে। তার মানে দ্য সাম ইজ 15 এরকম আউটপুট আসবে। দ্য সাম ইজ দেখা যাবে, আর %d-র জায়গায় এস এর ভ্যালু দেখা যাবে। সর্বশেষ এস এর ভ্যালু হয়েছিল 15, তার মানে আউটপুট হবে দ্য সাম ইজ 15। আমি এই প্রোগ্রামটা রান করলে এরকম স্ক্রিনে দেখা যাবে এন্টার এ নাম্বার। আমি যদি এন এর মান 10 ইনপুট করি তাহলে বোঝা যায় 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। এই সংখ্যাগুলোর যোগফল হয় 55। এই জন্য আউটপুট আসে দ্য সাম ইজ 55। এখন আমরা দেখব ডু হোয়াইল লুপের গঠন। ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য আছে। ডু হোয়াইল লুপে হোয়াইল কন্ডিশনটা থাকে সবার শেষে, এবং এই কন্ডিশনের শেষে একটা সেমিকোলন থাকে, আর উপরে ডু লিখতে হয়। আর হোয়াইল কন্ডিশনে উপরে ডু থাকে না, এই জায়গায় হোয়াইল কন্ডিশন থাকে, কন্ডিশনের শেষে সেমিকোলন হয় না। দুইটা কথা মনে রাখবে। হোয়াইল কন্ডিশনটা উপরে থাকে, কন্ডিশনের শেষে সেমিকোলন হয় না। ডু হোয়াইল লুপে হোয়াইল কন্ডিশনটা নিচে থাকে, পরে থাকে, এবং এর পরে একটা সেমিকোলন বসে, আর উপরে লিখতে হয় ডু। 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ একই কাজ করবে। হোয়াইল লুপেও 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ডু হোয়াইল লুপেও তাই থাকবে।
হোয়াইল লুপে শুধুমাত্র হোয়াইল কন্ডিশনটা উপরে থাকবে, সেমিকোলন থাকবে না। ডু হোয়াইল লুপে প্রথমে ডু শুরুতে আর শেষে হোয়াইল কন্ডিশন থাকবে, শেষে সেমিকোলন থাকবে। প্রোগ্রামটা খেয়াল করো সবাই। এখানে আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রাম একই, কারণ আগের প্রোগ্রামটাও ছিল 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করা, এই প্রোগ্রামটাও 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করা। সুতরাং ডু এর আগ পর্যন্ত মানে শুরু থেকে স্ক্যানআপ পর্যন্ত যা আছে আগের প্রোগ্রামে এবং এই প্রোগ্রামে সেম থাকবে, আর শেষ লাইনও সেম থাকবে। শুধুমাত্র পার্থক্য হবে হোয়াইল কন্ডিশন আর ডু হোয়াইল কন্ডিশনের এই জায়গায়। এই ক্ষেত্রে উপরে ডু, তারপরে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই লুপের কাজ, আর হোয়াইল কন্ডিশনটা শেষে। যদি শুধু হোয়াইল লুপ ব্যবহার করতাম, যে এই প্রোগ্রামে যেখানে ডু লিখা ঠিক ওই জায়গায় হোয়াইল কন্ডিশন থাকতো, আর ডু হোয়াইল লুপে উপরে ডু থাকবে, নিচে হোয়াইল কন্ডিশন থাকবে। পার্থক্যটা এখানেই, আর বাকি সব ঠিক থাকবে। তোমরা দুইটা প্রোগ্রাম কম্পেয়ার করে দেখো। আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রামে উপরের অংশ এবং নিচের অংশে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র হোয়াইল লুপে উপরে হোয়াইল কন্ডিশন থাকে, ডু হোয়াইল লুপে উপরে ডু থাকে, হোয়াইল কন্ডিশনটা নিচে থাকে, এটুকুই পার্থক্য। এই প্রোগ্রামটা রান করলে এরকম লিখে আসবে এন্টার এ নাম্বার, কারণ প্রিন্টএফ ফাংশনে লেখা ছিল এন্টার এ নাম্বার। এন্টার এ নাম্বার যখন আমরা দেখব তখন একটা ইনপুট দিব, একটা সংখ্যা, পূর্ণ সংখ্যায়। যেহেতু প্রোগ্রামের শুরুতে ডাটা টাইপ ইন্ট উল্লেখ করা আছে, আমি যদি 100 ইনপুট করি, আউটপুট আসবে দ্য সাম ইজ 5050। তুমি যত ইনপুট করবা 1 থেকে শুরু করে তত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আউটপুট হিসেবে শো করবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 5050। এই জন্য তুমি যদি ইনপুট দাও 10, আউটপুট আসবে 55। যদি ইনপুট দাও 5, আউটপুট আসবে 15। যদি ইনপুট দাও 100, আউটপুট আসবে 5050। তার মানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল 5050 হয়। আরেকটা লুপ আছে, এটাকে বলে ফর লুপ। ফর লুপের গঠনটা খেয়াল করো সবাই। একটা লাইন লেখা আছে শুরুতে ফর, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা অংশ থাকবে, সেমিকলন দিয়ে আলাদা করা। ইনিশিয়াল, সেমিকলন, কন্ডিশন, সেমিকলন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই একটা লাইনই ফর লুপের স্ট্রাকচার। আর এরপরে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে বডি অফ দ্য লুপ। এই বডি অফ দ্য লুপ কাজ করবে যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে। আমরা একটা প্রোগ্রামই 3 ভাবে করতেছি, যেহেতু 3টা লুপ আছে, আর 3টা লুপের কাজই একই রকম, একই কাজ বারবার করাই লুপের কাজ। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার 3টা পদ্ধতি দেখাচ্ছি, 3 ভাবেই করা যায়। প্রোগ্রামটা খেয়াল করো সবাই। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ইন্ট এন আই এস সমান 0। এই ক্ষেত্রে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের সাথে ফর লুপের একটা পার্থক্য হইল, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপে আই এর মান শুরুতে 1 বলা ছিল, আর ফর লুপে এখানে শুরুতে 1 বলা নাই। কারণ ফর লুপের নিয়ম হইল ফর এর পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুরুতে প্রাথমিক মান বা ইনিশিয়াল ভ্যালু বলে দিতে হয়। এই ধারার প্রাথমিক মান বা শুরুর মান হলো 1, এই জন্য i সমান 1 এটা বলে দিতে হবে ফর লুপের প্রথমে।
এই প্রোগ্রামটা রান করলে প্রথমে লেখা আসবে এন্টার এ নাম্বার। যখন আমি দেখব এন্টার এ নাম্বার দেখা যাচ্ছে, তখন একটা সংখ্যা ইনপুট করব। সংখ্যাটা স্ক্যানএপের মাধ্যমে %d একটা পূর্ণ সংখ্যা ইনপুট হবে অ্যান্ড এন নামক চলকে জমা থাকবে। ফর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি বলছিলাম 3টা অংশ থাকবে। একটা ইনিশিয়াল, যেমন এই প্রশ্নের শুরুতে বলা আছে i = 1, কারণ আমি বলছিলাম 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, শুরুর সংখ্যা 1। আর কন্ডিশনটা মাঝখানে i <= n, আর সেমিকলন দিয়ে i++ দেওয়া আছে। i++ মানে হলো i = i+1। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপে যেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করছিলাম i = i+1, তার মানে i এর মান প্রতিবার 1 করে বাড়বে। ফর লুপে লুপের শেষ অংশে, ফরের ভিতরে 3টা অংশ থাকে, 3টা অংশের শেষ অংশে এই ইনক্রিমেন্টটা দেখাইতে হয়। i++ মানে i এর মান 1 করে বাড়বে। 1 করে বাড়তে থাকলে এটা দুইভাবে লেখা যায়, i = i+1 এবং i++, যে কোনোভাবে লেখা যায়। এবং আরও একভাবে লেখা যায় i + 1, তবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব i++। যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে এই 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ হবে s = s + i। হোয়াইল লুপ ডু হোয়াইল লুপে s = s + i, এর নিচে ছিল i = i+1। i = i+1 এর মানে হইল i এর মানে 1 বাড়বে। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে। আর ফর লুপে এইটা ফর এর ভিতরে শেষ অবস্থানে থাকে। ফর এর পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা অংশ থাকে, শেষ অংশে এই ইনক্রিমেন্ট অংশটা দেখাইতে হয়। তারপরে প্রিন্টএফ দ্য সাম ইজ %ds, তার মানে আউটপুটে দ্য সাম ইজ এতটুকু দেখাবে। তারপর %d এর জায়গায় s এর ভ্যালুটা দেখাবে। সিনট্যাক্স অনুযায়ী খেয়াল করো সবাই, সিনট্যাক্স অনুযায়ী প্রথমে ফর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে ইনিশিয়াল, সেমিকলন কন্ডিশন, সেমিকলন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। কোনো ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে ইনক্রিমেন্ট বলে, আর যদি কোনো ভ্যালু কমতে থাকে তাহলে ডিক্রিমেন্ট বলে। যদি এমন হইতো 100, 99, 98, 97, 96 এভাবে আস্তে আস্তে 1 করে কমতে থাকতো, তখন এটা ডিক্রিমেন্ট হইতো। i এর মান i++ না হয়ে i- হইতো। ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্ট দুইটার যে কোনো একটা হবে। এখানে যেহেতু i এর মান 1 করে বাড়তেছে, এই জন্য i++ দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটার আউটপুট হবে দ্য সাম ইজ, এতটুকু দেখানোর পর %d এর জায়গায় একটা পূর্ণ সংখ্যা দেখাবে। সংখ্যাটা কোনটা হবে তা নির্ভর করবে এই প্রিন্টএফ ফাংশনে ইনভার্টেড কমার পরে কমা দিয়ে একটা চলকের নাম লিখতে হবে, এই চলকের মান দেখা যাবে। এই প্রোগ্রামটা যদি রান করি আমরা, খেয়াল করো, ডেভ C++ সফটওয়্যারটা প্রথমে ওপেন করব। ওপেন করে এই সফটওয়্যারের একটা এডিটর আছে যেখানে টাইপ করা যায় কিবোর্ড থেকে। একটা ফাইল ওপেন করে এখানে এডিটর ওপেন করব। তারপরে ঠিক এইভাবে যেভাবে প্রোগ্রামটা আমি স্লাইডে দেখাচ্ছি হুবহু এইভাবে টাইপ করবে। এই প্রোগ্রামের কোথাও কোনো ভুল নাই, কারণ আমি এই প্রোগ্রামটা সঠিক করে রান করে দেখে তারপর স্লাইডে আনছি। যে কোনো একটা নাম দিয়ে সেভ করবে। সেভ করার পর কিবোর্ড থেকে F9 চাপবে। F9 চাপলে এন্টার এ নাম্বার এই লেখাটা দেখা যাবে। এন্টার এ নাম্বার এই লেখাটা দেখা যাবে। তখন আমরা একটা সংখ্যা ইনপুট করব। আমি এখানে দেখাইছি 5, ইনপুট করছি 5। তার মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আউটপুট হিসেবে শো করবে। দ্য সাম ইজ 15। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 15 হয়। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 15 হয়। এই জন্য আউটপুট আসছে দ্য সাম ইজ 15।
এখানে যদি তুমি এন্টার এ নাম্বার এরপরে 6 ইনপুট করতা, তাহলে আউটপুট আসতো দ্য সাম ইজ 21, 21। এইভাবে এন্টার এ নাম্বার এই লেখাটা দেখার পর তুমি যে কোনো একটা পূর্ণ সংখ্যা ইনপুট করবে। 1 থেকে শুরু করে সিরিয়ালি তত পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোর যোগফল আউটপুট হিসেবে শো করবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই।